ওয়েট, আপনারা নিশ্চিত এই ভিডিওর থাম্বনেইলে অফার দেখে এই ভিডিওতে একটা ক্লিক করছেন। সো হতাশ হওয়ার কিছু নাই, আসলেই এই ভিডিওতে একটা অফার আছে। 25 সাল কিন্তু চলে আসছে। আমি এই ভিডিওটা যখন বানাইতেছি এটা হচ্ছে 2024 সাল, আর আপনি যখন দেখতেছেন এটা 2025 সাল। তো এই 25 সালে ক্রিয়েটার্স কম্পিউটারের একটা স্পেশাল অফার। আপনারা যারা গেমিং পিসি বিল্ড করতে চান, বাজেট আপনাদের খুবই কম, তাদের জন্য একটা 16 জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে আজকে একটা পিসি দেখাবো, যে পিসিটা কিনলেই আপনি গিফট পাবেন একটা হেডফোন। এখানে একটা কথা আছে, এটা মেবি আমার অনেক গার্জিয়ানরাও দেখবে, যারা পিসি বানায় তাদের বাবা মাও দেখবে। এই গেম খেলার জিনিস ছাড়া কি অন্য কিছু গিফট দেওয়া গেল না? এটা আমার মনে হয় ওনাদের মনে মনে একটা প্রশ্ন। তো আমি বলবো, যদি কেউ গিফট হিসাবে এই গেমিং কন্ট্রোলার না নিতে চান, তাহলে অন্য কিছু নিতে পারবেন। আপনি এটা না নিয়ে 2-3টা মাউসও নিয়ে যেতে পারবেন, নয়তো একটা কিবোর্ড নিয়ে যেতে পারবেন। এইটার প্রাইস ইকুইভ্যালেন্টে যেটাই পাওয়া যায় সেটাই নেবেন, কোনো সমস্যা নেই। তবে একটা কথা মনে রাখবেন, লং টাইম কাজ করার পরেও কিন্তু একটু রিল্যাক্সের দরকার, একটু রেস্টের দরকার। সো সেই সময়টাতে অনেকেই গেম খেলে, আর আপনি হয়তো জেনে অবাক হবেন, এখন গেম খেলেও মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এনিওয়ে, এই পিসিটা বিল করতে আপনার টোটাল খরচ হবে 85,000 টাকা। যদিও অনেক কষ্ট করে ক্রিয়েটার্স কম্পিউটার থেকে হিসাব নিকেশ করে 85,999 টাকা লেখা হয়েছিল। আমি যেহেতু অনেকদিন পরে আসছি, এই জন্য 999 বাদ, 999-এ মানুষ কল দেয় কখন বিপদে বললে, আপনারা বিপদে পড়েন নাই। সো আপনাদের জন্য প্রাইস 85,000 টাকা। চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। এই ভিডিওতে যে প্রসেসরটা দেখাবো, এইটা আপনারা অনেকেই হয়তো প্রথম দেখতেছেন। ইনফ্যাক্ট আমি নিজেই 4 মিনিট আগে দেখছি, এর আগে আমি নিজেও দেখি নাই। যাই হোক, কিছুদিন একটু আইটি থেকে দূরে আসি, যার কারণে এই জিনিসগুলো আমার এখন মানে লেটেস্ট এই ইনফরমেশনগুলো আমার মাথায় থাকে না। প্রবলেমটা কী হইতেছে জানেন? আমি যে কিছু বলতে যাব, আমার জিজ্ঞেস করে করে বলতে হইতেছে। সো প্রত্যেকটা ভিডিও যারা দেখবেন, তাদের একটাই লাভ হবে, আপনি পিসি কালকে বানানোর, পরশু আপনি বানানোর, আপনার বন্ধু বানাক অথবা আপনার মানে রিলেটিভরা বানাক, আপনার জন্য কিন্তু তারা অনেক ক্ষেত্রে হেল্প পাবে। ওনাদের দামের আইডিয়া নাই, আপনি ভিডিও দেখলে আপনার আপডেট ইনফরমেশন মাথায় থাকবে, প্রাইস জানা থাকবে, ঠকাইতে পারবে না কেউ। আর এখন বর্তমান যুগ ভাইরে ভাই, অনলাইনে যে যেমনে পারে তারে ঠকায়। সো আমি রিকোয়েস্ট করবো, যেহেতু আমাদের এই ভিডিওগুলো বছর বছর যুগ যুগ ধরে ফেসবুক বা ইউটিউবে থাকবে, সো এখানে আমরা একটা বলে আরেকটা করার কোনো চান্স নাই। AMD Ryzen 5 8400F 6 কোর 12 থ্রেডের প্রসেসর, 12,000 টাকার প্রসেসরে 6 কোর 12 থ্রেড। এটার মেইন স্পিড হচ্ছে 4.2, ম্যাক্সিমাম 4.7। চিন্তা করেন, 12,000 টাকার প্রসেসরে আপনি 4.2 গিগাহার্টজের বেস ক্লক স্পিড পাচ্ছেন। আর এই ভিডিও দেখে অনেকেই কাঁদছেন, কেন জানেন? কারণ তারা 18,000 টাকা দিয়ে প্রসেসর কিনছে, 29,000 টাকা দিয়ে প্রসেসর কিনছে, তাদের বেস ক্লক স্পিড ছিল হয়তো 3 গড়ে। আমি করোনার পরের কথা বলতেছি। যাই হোক, সময় অনেক পার হয়েছে, প্রোডাক্টের প্রাইসও চেঞ্জ হয়েছে। এখন কম টাকায় ভালো মানে একটু বেশি পাওয়ারফুল প্রোডাক্ট পাওয়া যায়। এই বিল্ডে মাদারবোর্ড দেওয়া হয়েছে আপনার MSI ব্র্যান্ডের B650 Pro MP। এইটা আপনার মাইক্রো ATX বোর্ড, বাট আমার মনে হয় এই বিল্ডের জন্য পারফেক্ট। এখানে র্যাম দেখা যাচ্ছে একটা, এই বিল্ডের সাথে DDR5-এর র্যাম দেওয়া হয়েছে ভলকানের 16 GB 5200 মেগাহার্টজের। আসলটা একটু পরে দেখাবো, গ্রাফিক্স কার্ড যেটা আপনারা দেখার জন্য ওয়েট করছেন। SP900-এর একটা NVMe Android 2 দেওয়া হয়েছে। এটা হচ্ছে XOC ব্র্যান্ডের 1 টেরাবাইট, মানে বুঝছেন 1000 জিবি। 1000 জিবি একটা হার্ড ডিস্ক যদি আপনি পকেটে করে নিয়ে ঘুরতে যান, যে ব্যাপারটা কেমন হবে। কিন্তু 1000 জিবি একটা SSD আমার মনে হয় আপনার শরীরের সাথে থাকলে আপনি ফিলই করতে পারবেন না যে আপনার শরীরের সাথে কিছু আছে। এটার সাইজ হচ্ছে 1 টেরা। আর এই বিল্ডের সাথে যে গ্রাফিক্স কার্ডটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে Intel ARC A770 and 16 জিবি। ওয়েট কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। মানে আমি জানি না এটার মার্কেট প্রাইস কত, স্ক্রিনে তো অবশ্যই প্রাইস দেওয়া থাকবে, অথবা আপনি একটু গুগল করতে পারেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.creatorscomputer.com। এখানে গেলে এই প্রোডাক্টগুলোর ইন্ডিভিজুয়াল প্রাইস, স্পেসিফিকেশন সব কিছু জানতে পারবেন। যাই হোক, 16 জিবি কার্ড দিয়ে একটা পিসি প্রাইস মাত্র 85,000 টাকা। মাথায় রাখেন, এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে স্মার্ট VX1 750 থার্মালটেক ব্র্যান্ডের। আমি দেখলাম প্রাইসটা হয়তো কম, অফার দেওয়া হচ্ছে, সেখানে হয়তো নন কোয়ালিটি কোনো প্রোডাক্ট চলে আসতে পারে, বাট প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটিফুল। আমি যদি একটু ওয়ারেন্টি করি আর কি, ওয়ারেন্টির ব্যাপারটা ধরে ধরে বলি, এটার ওয়ারেন্টি আছে 3 বছর, মাদারবোর্ডের ওয়ারেন্টি 3 বছর, তারপর পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টি 5 বছর, গ্রাফিক্স কার্ডের ওয়ারেন্টি মেবি 2 ইয়ার্স সম্ভবত, আমি শিওর না, বাট আপনারা একটু চেক করে নিন। র্যামের ওয়ারেন্টি হচ্ছে লাইফ টাইম, বাট আপনার লাইফ না, র্যামের লাইফ। এই মডেল বা এই ভার্সনটা যতদিন মার্কেটে অ্যাভেলেবল থাকবে ততদিন। আর এটার ওয়ারেন্টিও মেবি আপনার 3 বছরের কম না, 5 বছরও হতে পারে। ইয়েস, 5 বছর। আর একটা কম্পিউটার কেস আছে বিল্ডে, এইটার ব্যাপারে আমি কিছু বলবো না, এটার ব্যাপারে আপনারা আমার থেকে বেশি জানেন। সেফওয়ে টর্নেডো
কেসিং এর জগতে টর্নেডো ঘটাই দিয়েছিল এই জিনিসটা, এত বেশি সেল হয়েছে আমার মনে হয় নট অনলি মাল্টিপ্লান সেন্টার, ওভারঅল বাংলাদেশের সবচেয়ে বেশি সেল হওয়া একটা কেস। এর পিছনে দুইটা কারণ। নাম্বার ওয়ান হচ্ছে এত কম প্রাইসের ভিতরে 4টা 8GB লাইটিং সহ ফ্যান। এই কেসিংটা যখন মার্কেটে আসছিল তখন অন্য কোনো কেসিং আসলে পাওয়া যাচ্ছিল না। সাইডে সামনে টেম্পার্ড গ্লাস দেওয়া আছে, উপরে আপনার এই যে ভেন দেওয়া আছে, ময়লা টয়লা ঢুকবে না। USB 3 অ্যান্ড USB 2 দুইটা পোর্টই এই কেসের টপে আছে। সাথে আছে মাইক্রোফোন হেডফোন লাগানোর জ্যাক। আর আপনাদের সাথে আছে হাসান ভাই। অলওয়েজ চেষ্টা করবেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 এই প্রতিষ্ঠানে আসেন। আপনাকে আমি একটা ভিডিওতে রিকোয়েস্ট করবো না আপনি আসেন আর না এখান থেকে পিসিটা কিনেন। আমি চেষ্টা করি প্রোডাক্টের প্রাইসগুলো এবং মার্কেটের রেট সম্বন্ধে আপনাকে ধারণা দিতে। আপনারা সব জায়গায় দেখবেন, চাইলে মাল্টিপ্লানে আসলে কেরাসেও দেখতে পারেন। প্রোডাক্টের প্রাইস যদি ঠিক থাকে আর প্রোডাক্ট যদি ভালো থাকে আর আপনার মন যদি সায় দেয় হ্যাঁ আমি এখান থেকে পিসিটা বানাবো, তাহলে আপনার পিসিটা আপনি এখান থেকেই বানান। আর এই ভিডিও দেখে যারা এই পিসিটা বিল করতে আসবেন তাদের জন্য তো গিফট হিসাবে থাকছে হ্যাবিট ব্র্যান্ডের একটা জয়স্টিক, গেম প্যাড বা কন্ট্রোলার, যাই বলেন না কেন, তিনটা একই জিনিস। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর নিরাপদের কথাটা এই জন্য আমি প্রত্যেক ভিডিও লাস্টে বলি, কারণ আমাদের সবাইকে সেফ থাকতে হবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, সেফ থাকতে হবে। আপনি কোনো কাজ করতেছেন, অবশ্যই সেফ থাকবেন। বিশেষ করে প্রবাসী ভাইরা যখন কাজ করেন আপনারা সেফটিটা মেনটেন করবেন, কারণ আপনারা হয়তো দেশে টাকা পাঠানোর জন্য একটা মেশিন হিসেবে কাজ করতেছেন। আপনার কারণে হয়তো দেশের মানুষগুলা খুব ভালো থাকতেছে, কিন্তু আপনাকে সেফ থাকতে হবে, কারণ টাকা বানানোর মেশিন তো আপনি। ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।